লাইব্রেরি এক নীরব ঐকতান শিরোনামটা বেশ কাব্যিক তাই না? আজকে আমরা ঠিক এই ধারণাটা নিয়েই একটু গভীরে যাব। মানে একটা লাইব্রেরি তো শুধু বইয়ের সংগ্রহ না, বরং তার চেয়ে অনেক বেশি কিছু। ভাবা যায় এটা আসলে একটা গভীর নীরব সিম্ফনির মতো। আচ্ছা, এটা কি কখনো মনে হয়েছে যে কি করে একটা একদম শান্ত চুপচাপ ঘর হাজার হাজার বছরের গর্জনকে নিজের ভেতরে ধরে রাখতে পারে? এই যে অদ্ভুত একটা প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন তো এর রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। তো এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের প্রথম যে ধারণাটা বুঝতে হবে সেটা হলো নীরব মহাসাগর। এটা একটা অসাধারণ রূপক। এর মাধ্যমেই আমরা লাইব্রেরির ভেতরে লুকিয়ে থাকা ওই বিশাল ঘুমন্ত শক্তিটাকে অনুভব করার চেষ্টা করব। একবার এই লাইনগুলো একটু ভাবুন তো। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেউ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? সোজা কথায় বলতে গেলে লাইব্রেরির যে নিস্তব্ধতা, যে নীরবতা আমরা দেখি, সেটা আসলে একটা ঘুমিয়ে থাকা মহাসাগরের গর্জনের মতোই শক্তিশালী। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে বিশাল শক্তি। তাহলে প্রশ্ন আসেই, লাইব্রেরি জিনিসটা আসলে কি? এটা তো শুধু ইট পাথরের একটা বিল্ডিং না, এটা এমন একটা জায়গা যেখানে ভাষা একদম চুপ, সময়ের প্রবাহ যেন স্থির, আর মানুষের আত্মার যে অমর আলো সেটা কালো অক্ষরের শৃঙ্খলে বাধা পড়ে আছে। এটা আসলে মানব চেতনার এক জীবন্ত শক্তির ভাণ্ডার। কিন্তু ভাবার বিষয় হল, এত বড় শক্তিকে কিভাবে ধরে রাখা সম্ভব হল? আচ্ছা, এখানেই আসছে আমাদের পরের ধারণাটা, কাগজের কারাগার। শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু মানবজাতির এক অবিশ্বাস্য কৃতিত্ব। ব্যাপারটা একটু তুলনা করে দেখি। একদিকে মানুষ বিদ্যুতের মতো একটা বাস্তব শক্তিকে লোহার তারে বেঁধে ফেলেছে, এটা অবশ্যই বিশাল ব্যাপার। কিন্তু এর থেকেও বড় আশ্চর্যের বিষয় কি জানেন? মানুষ শব্দের মতো একটা অধরা শক্তিকে তাকেও বেঁধে ফেলেছে নীরবতার মধ্যে। ভাবা যায়? এটা তো এক কথা একটা অসাধারণ উল্লম্ফন। আর দেখুন, শুধু শব্দই তো নয়, কি বাধা পড়েছে এই কাগজের পাতায়। সুর বাধা পড়েছে, মানে সঙ্গীত, হৃদয়ের আশা, আত্মার ভেতরের আনন্দধ্বনি, এমনকি আকাশের দৈব বাণী পর্যন্ত। এক কথায়, যা কিছু একসময় অসম্ভব বলে মনে হতো, এই লেখনী তাকেই সম্ভব করে তুলেছে। আর এই সব কিছুর ফল কি দাঁড়ালো? ফলটা হলো এই অসাধারণ কথাটা, কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দী করিবে। এর মানে লাইব্রেরি আসলে এক ধরনের টাইম মেশিন, যার সাহায্যে আমরা যখন খুশি অতীতের চিন্তা আর জগতের সরাসরি ঢুকে পড়তে পারি। তো আমরা দেখলাম লাইব্রেরি হলো শক্তির আধার, একটা টাইম মেশিন। কিন্তু এখানেই শেষ না, এটা আরও কিছু। এটা হলো আত্মার চৌমাথা, মানে মানবাত্মার এক বিশাল মিলনক্ষেত্র, যেখানে সব পথ, সব চিন্তা এসে এক জায়গায় মেশে। ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করি। লাইব্রেরি যেন হাজারো পথের এক চৌমাথা। এখান থেকে একটা পথ হয়তো চলে গেছে অনন্ত সমুদ্রে, আরেকটা পথ হয়তো চলে গেছে অসীম কোনো পর্বত শিখরে, আবার কোনো পথ সোজা ঢুকে গেছে মানব হৃদয়ের গভীরে। কোনো বাধা নেই, কোনো দেয়াল নেই, যে কোনো দিকেই যাত্রা শুরু করা যায়। আর এই জায়গার পরিবেশটা না সব থেকে অদ্ভুত। এখানে জীবিত আর মৃত পাশাপাশি থাকে, বাদ আর প্রতিবাদ, সংশয় আর বিশ্বাস, সবাই এখানে একে অপরের প্রতিবেশী, একে অপরের সঙ্গী। ভাবা যায় ব্যাপারটা? কত রকম বিপরীতমুখী ধারণা, কত ভিন্ন মত, সব একসাথে শান্তিতে পাশাপাশি রয়েছে। আর এই যে সবাই একসাথে আছে, এর ফলে তৈরি হয় সেই জীবন্ত ঐকতান, সেই সিম্ফনি। যেমনটা বলা হয়েছে, এখানে মহাপুরুষদের কণ্ঠই সহস্র ভাষায় সহস্র বছরের মধ্যে দিয়া প্রতিধ্বনিত হইতেছে। তার মানে দাঁড়ালো, লাইব্রেরির যে নীরবতা, সেটা আসলে ফাঁকা নয়, ওটা ইতিহাসের মহান চিন্তকদের কণ্ঠস্বরে সবসময় মুখর হয়ে আছে। বেশ, লাইব্রেরির এই যে বিশাল বিশ্বজনীন একটা ধারণা, সেটা তো আমরা বুঝলাম। চলুন এবার এই আলোচনাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাই, একটা খুব আবেগপূর্ণ আহ্বানের দিকে। আর সেটা হলো বাংলার নিজস্ব কণ্ঠস্বরের জন্য এক আকুতি। আর ঠিক এখান থেকেই একটা খুব মর্মস্পর্শী প্রশ্ন উঠে আসছে, এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলিবার নাই? এই একটা প্রশ্ন, এটাই যেন এক জরুরি আহ্বানের শুরু। মানে আমাদের যে গঙ্গা, সে কি হিমালয়ের শিখর থেকে কৈলাসের কোনো গান বয়ে আনছে না? ভাবনার বিষয় হল, প্রকৃতি আর আত্মায় এত সমৃদ্ধ একটা দেশ, একটা ভূমি, সে কি তবে সত্যিই নীরব হয়ে গেছে? তার কি নতুন কিছু বলার নেই? আর এই নীরবতার ফল কি হতে পারে, সেই আশঙ্কাটাই ফুটে উঠেছে এই লাইনে। বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে?
কি সাংঘাতিক একটা কথা! এর ভেতরে লুকিয়ে আছে বিশ্বমঞ্চের সাংস্কৃতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার এক গভীর ভয়। এই বৈপরীত্যটা একবার দেখুন। একদিকে সারা বিশ্বের লাইব্রেরিগুলোতে মানবাত্মার মহান সব সংগ্রামের ইতিহাস লেখা হচ্ছে, জড় অদিষ্টের সাথে তার লড়াইয়ের কথা, আর অন্যদিকে আমাদের মনোযোগকে কেবল উঠানের লাউকোমড়া লইয়া মোকদ্দমার মতো ছোটখাটো তুচ্ছ বিবাদেই আটকে থাকবে। তবে এই আলোচনার শেষটা কিন্তু হতাশায় নয়, বরং শেষটা হচ্ছে এক অসাধারণ সুন্দর আশায়। কারণ বিশ্বাসটা হল বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। এটা কি দারুণ একটা দৃষ্টিভঙ্গি, তাই না? যেখানে বাংলার নিজস্ব সুরটা হারিয়ে যাবে না, বরং পুরো বিশ্বের ঐকতানকে আরও সমৃদ্ধ করে তুলবে, আরও মধুর করে তুলবে। আর একদম শেষে এসে পুরো আলোচনাটা যেন একটাই প্রশ্নে এসে থামে। আর এই প্রশ্নটা কিন্তু শুধু বাংলার জন্য নয়, এটা আমাদের সবার জন্য। প্রশ্নটা হলো, কোন গানটি গাওয়ার অপেক্ষায় আছে? আমাদের প্রত্যেকের ভেতরে কোন সুরটা বাজার জন্য অপেক্ষা করছে? এই চিন্তাটাই সবার জন্য রেখে গেলাম।